প্রায় ৭০ বছর বয়সে এহসানুল হক মিলনের মতো দৌড় লাভ কি নিরাপদ? গবেষণা কি বল? দর্শক, একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে দেখাই। বিষয়টা হচ্ছে এহসানুল হক মিলনের এই যে লাভ দিয়ে অতিক্রম করা একটা বেষ্টনী, তো সেটা নিয়ে এখন ট্রল হচ্ছে সেই শপথের দিন থেকে। এবং শুধু তাই না, আলোচনাটা এখন এমন পর্যায়ে যে বলা হচ্ছে যে প্রায় ৭০ বছর বয়সে এহসানুল হক মিলনের মতো দৌড় লাভ কি নিরাপদ? গবেষণা কি বলছে? যেটা হচ্ছিল রিপোর্টে যেটা আসছে যে তার এই দৌড়ে যাওয়ার কারণটা হচ্ছে যে তিনি লেট করেছেন। লেট করাতে যাতে শপথ অনুষ্ঠানটা ধরতে পারেন। সকাল 10টায় নির্ধারিত ছিল, ওইটা ধরেই সবাই গেছে, যদিও 10টা 40-এর দিকে শপথ অনুষ্ঠানটা হয়েছে। ইশরাক হোসেনও লেট করেছে, পরে তিনি জামাতের সদস্যদের সাথে শপথ বাক্য পাঠ করেছেন। তো যাই হোক, এখন বলা হচ্ছে এহসানুল হক মিলন চাঁদপুর 1 আসনের, যিনি এখন শিক্ষামন্ত্রী হয়েছেন, তার দৌড় লাফ মানে দৌড়ে লাফ দেওয়াটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যে এইটা এই বয়সে, যেহেতু বয়স তার প্রায় 68 বছর, এই বয়সে এইরকম মানে লাফ দেওয়াটা ঝুঁকিপূর্ণ হলো কিনা। কেউ কেউ বলছেন যে সঠিক নিয়মে যদি করা হয় তাহলে বয়স কোনো বাধা নয়, বরং উপকারী বেশি। এইটা নিয়ে একটা রীতিমতো একটা প্রতিবেদন, এই যে দেখেন এই প্রতিবেদনটা, এই প্রতিবেদনে বলা হচ্ছে যে হাড় মজবুত করে, অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়। যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব কমে, অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে। লাফ দেওয়ার সময় যে ধাক্কা বা চাপ তৈরি হয় তা হাড়ের কোষকে উদ্দীপিত করে, মানে আরো উজ্জীবিত করে। 2024 সালে প্রকাশিত এক গবেষণা বিশ্লেষণে দেখা গেছে নিয়মিত জাম্পিং এক্সারসাইজ নিতম্বের হাড়ের ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বাড়ায়, যা বৃদ্ধ বয়সে হাড় ভাঙার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অস্টিওপোরোসিসের ফাউন্ডেশন ও লাফ এবং উচ্চ প্রভাবমুক্ত ব্যায়ামকে হাড় মজবুত করার কার্যকর উপায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। পেশি শক্তি বাড়ায়, পড়ে যাওয়ার ঝুঁকি কমায়। যাই হোক না কেন, এত কিছু চিন্তা করে এহসানুল হক মিলন সেদিন আসলে লাভ দিয়েছিলেন কিনা সেটা পরিষ্কার না। বিষয়টা হচ্ছে যে তিনি একটা এতে ভুগছিলেন যে টাইমলি যদি না তিনি যেতে পারেন তাহলে বিষয়টা খারাপ দেখায়। এছাড়া যেহেতু উনি ইতিমধ্যে জানতেও পেরেছেন যে তাকে মন্ত্রিসভার সদস্য হিসেবেও শপথ নিতে হবে, ফলে দুই দায়িত্বের প্রথমেই যদি তিনি লেট করেন তাহলে জিনিসটা কেমন দেখায়। ফলে এত তাড়াহুড়োর মধ্যে উনি পাশে যদি খেয়াল করতেন, পাশ দিয়ে কিন্তু হাঁটার রাস্তাও ছিল, কিন্তু তখন বোধহয় আর তার নাই, সহ্য হয়নি, তিনি দৌড় দিয়েছেন এবং দৌড়ের সামনে যেহেতু ব্যারিকেড করেছেন ওখান থেকে তিনি লাফ দিয়েছেন। এই লাফ দিয়ে যদি তিনি পড়ে যেতেন তাহলে কিন্তু বেশ একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যেতেন, হাড় ফ্র্যাকচার হয়ে যেতে পারত। যথেষ্ট ঝুঁকি নিলেও তিনি সফল হয়েছেন, এটা বলা যায়। যে তার এটাও দেখেন, এহসানুল হক মিলন বলতে গেলে বিএনপির রাজনীতি থেকে কিন্তু ছিটকে পড়ে গিয়েছিলেন। তিনি বিএনপির কোনো পদ পদবিতে ছিলেন না। কোনো পদ পদবিতে না থাকার পরও তারেক রহমান চিন্তা করেছেন যে যেহেতু নকল নির্মূলের ক্ষেত্রে তার একটা বিশাল একটা অবদান আছে, সফল তিনি, সুতরাং তাকে কাজে লাগাইতে হবে। তখন তিনি আর চিন্তা করেননি যে এহসানুল হক মিলনের ব্যাকগ্রাউন্ডে কি কারণে দলের থেকে বিচ্ছিন্ন, কি কারণে তাকে আর গুরুত্ব দেওয়া হয়নি। তিনি চিন্তা করেছেন সামনের দিকে যাইতে হলে এহসানুল হক মিলনের মতন একজন যোগ্য লোক দরকার, সেটাই তিনি করেছেন। দেখেন এই ক্ষেত্রে তারেক রহমানও সঠিক। সবাই বলছেন যে শিক্ষামন্ত্রী হিসাবে এহসানুল হক মিলন এই পর্যায়ে আসবে এটা ধারণার বাইরে ছিল, ফলে এটা একটা চমক। এহসানুল হক মিলন অতীতে নকল নির্মূলের ক্ষেত্রে বা দমনের ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেমন সফল, আবার দেখেন এই যে লাভ দিয়ে তিনি যে পড়লেন, তিনি ঠিকই তো সফলভাবেই তিনি অতিক্রম করে চলে গেলেন। এটা অন্য যে কারোর জন্য ঝুঁকিপূর্ণ, অন্যরা অনেকেই এই ঝুঁকিটা নিত না, কিন্তু তিনি ঝুঁকি নিয়েছেন এবং সফল হয়েছে। এখন অনেকেই বলছেন
যে যেহেতু তার এই সর্বশেষ এই লাফ, এত বড় এই বয়সে লাভ দিয়ে তিনি যে ঝুঁকিটা নিয়ে সফল হয়েছেন, ফলে তার ভিতরে আরো আত্মবিশ্বাস বাড়বে এবং মন্ত্রণালয়ে তিনি এই যে চ্যালেঞ্জ মোকাবেলা, দেরিতে বই, তারপরে নকল, নানা শিক্ষাক্ষেত্রের